ইসলাম দেয় হক আদায় করানোর নাম। ইসলাম কি নাম? হক আদায় করানোর নাম। যেন আল্লাহর হক আছে, ফেরেশতার হক আছে, নবীর হক আছে, তারপরে প্রতিবেশীর হক আছে। ইসলাম হক আদায় করানোর নাম। আর যদি হক আদায় জি দিয়ে হয় তাহলে মনে করিবেন তাই ইসলাম পালন করিলাম। আর যদি হক আদায় ন করি দিয়ে হয় তাহলে মনে করিবেন তাই ইসলামে আদায় ন করি, ইসলামের হুকুম হাকামায় পালন ন করি। তো সব এমনকি সব কিছুর হক আছে, এমনকি গরু ছাগলের হকও আছে। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি কিতাব লিখিতে হুকুকুল বাহায়েম, গরু ছাগলের হক। অনতুন পশু আছে অনিবার উপর জুলুম করে তিত্তান্ন, সারাদিন বড় রাত গরিবের দেয়াল হয়, এবারে ঠিকঠাক মতো কুড়া না হাবায়, ফানি না হাবায়, গাছ নদে, অনতুন গুণই। এবার গরুর বাচ্চা দিই বাচ্চায় গরুর বাচ্চারা মহাব্বত করে, কিন্তু অনর ফর হইতে দুধ খাইব তার লাই গরুর বাচ্চা হলো গরু ন দেখে, গরু আম্বা আম্বা ডোরের। এরকম একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন ইন বেরহমি হাসারবার ইয়ানোর দ্বারাই অনর উপর আর উপর গুণই। গরু ছাগলেরও কি আছে? হক আছে। আল্লাহ রসুল বায়ান ফরমাত দি ইত্তাকু হাদিহিল বাহাইমাল মুজামা, এই বোবা পশু সম্পর্কে আল্লাহরে ডর, বোবা পশু সম্পর্কে আল্লাহরে ডর, এগুলোর হক আদায় করো। তাহলে পশু পাখি যদি হক থাকে, আর হইলাম তো মানুষ আশরাফুল মখলুকাত, সৃষ্টি শ্রেষ্ঠ, তাহলে মানবর হক হক নথাই বার উপরে। এতাল্লাই ইসলাম হক আদায় করানোর নাম। যার হকতে যদি আদায় গুজি দিয়ে হয় তাহলে মনে করিবেন দায় আলহামদুলিল্লাহ ইসলাম আদায় করিস, ইসলামের হুকুমা হাকাম মানিস। আর যদি হক আদায় ন করি দিয়ে হয়, যে দূরের হক আদায় ন করি বেদুরুর ইসলামত তো না দূরে সরি গে। তো আমি যে হাদিস শরীফ আপনার সামনে পাঠ করছি, ফাসকান হকর হত আল্লাহ রসুল বায়ান ফরমার, এক মুসলমানে আর এক মুসলমানের তুন ফাসকান হক পাইব। অন মুসলমান আইও মুসলমান, অনাত্তন ফাসকান পাইবেন, আই অন্ত ফাসকান পাইব। আই ফার দিন অনে দি ফেলাইবেন, অনাত্তন ফোন দিন আত্মন দি ফেলন করিব। হওয়ান হক ফাসকান। এক মুসলমানে আর এক মুসলমানের তুন ফাসকান হক ফার। ইমানি হক, মুসলমানি হক, বাই হিসাবে হক নয়, পরিবার হিসাবে হক নয়, বাপ হিসাবে, বাই হিসাবে, বন্ধু হিসাবে, আত্মীয় হিসাবে, স্বজন হিসাবে হক নয়, শুধু মুসলমান হিসাবে আরা একজন আর একজনের তুন ফাসকান হক ফাইর। 1 নম্বর, এক মুসলমান অল্লাই আর এক মুসলমান যদি দেহ দেয় তাহলে প্রথম হক দে একজনের তুন আর একজনের সালাম দন করিব, একজনের তুন আর একজনের কি দন করিব? সালাম দন করিব। এই সালাম দন ইয়েন ইসলামী হক, ইয়েন ইমানি হক। এক মুসলমান আর একজন মুসলমানের তুন ফাইব দে, আই অনত্তম ফাইব, মন আত্মন ফাইবেন। এক মুসলমানে যদি আরেক মুসলমানের সালাম ন দে দিয়ে হয়, ইচ্ছে করি সালাম ন দে, নদ্দিনের দিব্য সদিয়ে ন দে, তৈলি অনত্তন আত্মন গুণ হইব। সালাম দন নান সুন্নতে মুআক্কাদা, একজন আরেকজনের সালাম দন কি? সুন্নতে মুআক্কাদা। মরদ ফোয়ারে সালাম দিব, মাইয়ে ফোয়ারে সালাম দিব। হ্যাঁ, যে সমস্ত মাইয়ে ফোয়ার সামনে দেখতে দিবেন তারারে সালাম দিতে দিবেন, অনর মারে সালাম দিবেন, অনর বোনের সালাম দিবেন, অনর পরিবারের সালাম দিবেন, অনর খালারে সালাম দিবেন, অনর দাদারা সালাম দিবেন, অনর দাদিরে সালাম দিবেন, নানিরে সালাম দিবেন, অনর দুদু মারে সালাম দিবেন। হ্যাঁ, একজন আর একজনের সালাম দন ইয়ান ইমানি হক। পুরুষের দিব, মহিলার দিব। সালাম ইচ্ছা করি নদিলে গুণ হইব। আল্লাহ রসুল বায়ান ফরমার, এক মুসলমান আর এক মুসলমান বাইল্লা দেহই সালাম দিবা, সালাম দিলি 10 কান সোয়া ফাইম। আসসালামু আলাইকুম, এই 10 কান ফাই ফেলাই সোয়া বাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, 20 কান ফাই ফেলাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, 30 কান ফাই ফেলাই। একজন আর একজনের সালাম দিলি 30 কান নেকি ওয়ান নাকি? এত সোজা হতানো এনে 1 মিনিটও ন লাগে, 2-3 সেকেন্ডের ভিতরে, 1 সেকেন্ডের ভিতরে 30 কান নাকি হামাই ফেলন। তো এইরকম শত শত হাজার মানুষ আল্লাহ মুসলমান আল্লাহ দেহ হয়, তাহলে আরা ডেলি হাজার লক্ষ নেকি এবে ফিরি মফত হামাইত পারি, কিন্তু হামাই বেলায় রাজি নেই, যেহেতু আর হাসে আখিরাতের হাম
এত বড় নয়, দুনিয়ায় আর হাসে বড়, দুনিয়ায় আর হাসে সব কিছু, মরণের পর একটা জিন্দেগি আছে যে ইয়ে না আর এখন নজরের চকুর সামনে নাই, যার হারণে ইয়ে না আর কিছুই মনে করি, অথচ ইয়ে নেই এটা আসল জীবন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ফসল লাগে বুখারী শরীফুর এনে 2 নম্বর পৃষ্ঠার হাদিস। আল্লাহ রসুল তো ফসল লাগে দে, ইয়া রাসূলুল্লাহ ইসলামের মধ্যে খনামল্লন বেশি বালা। ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামে খায়রুন, ইয়া রাসূলুল্লাহ ইসলামের মধ্যে খনামল্লন বেশি বালা অনে আরারে হন নাম। আল্লাহর হাবিব বায়ান ফরমার আনতুতিমাত তাহাম, খানা দিবা, যাতুন খানা নাই বেরা খানা দিবা। ওয়া তাকরা আসসালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, পরিচিত অপরিচিত মানুষের সালাম দিবা, পরিচিত অপরিচিত মানুষের সালাম দন, ইয়েন ইসলামের সবচেয়ে বড় আমল। আল্লাহ রসুল বায়ান ফরমাতে কিয়ামতের আগে এন একখান সময় আইজি বই দি মানুষের সালাম দিবে তো পরিচিত মানুষের, নচিনি দিবে সালাম নদিব, সালামিবে চিনি দিবে রদন ফরিব, নচিনি দিবে রদন ফরিব, চিনি দে চিনিলাম ইবারে দিলাম, ন চিনি ইবারে নদিলাম, ইয়েন কিয়ামতের আলামত। মানে মানুষত্তুন গরজ আই যাবই, মানুষত্তুন আমিত্ব আই যাবই, মানুষত্তুন নিজের গিন নিজে এরকম আই যাব, অর্থাৎ মানুষের ভিতরে সহানুভূতি ন থাকিব। তো সহানুভূতি না দিয়েন বুঝিলাম কেন পরিচিতির সালাম দিই, অপরিচিতির সালাম ন দে। আল্লাহ পাক নবী বায়ান ফরমার ক্বালান নবী আলাইহিস সালাম ইন্না মিন আশরাতিস সাহ, ইন্না মিন আশরাতিস সাহ আই ইউসাল্লিমার রাজুলু আলা মান ইয়ারিফু ওয়া লা ইউসাল্লিমু আলা মান লা ইয়ারিফু। কিয়ামতের আলামত হলো দুনিয়া নেকাহান, মানুষ হলে পরিচিত মানুষের সালাম দিব, নচিনি দিল্লা মানুষের সালাম নদিব, অথচ সালাম পরিচিত অপরিচিত ব্যাকুণেরও দন পড়ে। এতালাই এক মুসলমান আর এক মুসলমানের তুন হক ফাইদ দিয়ারা সালাম, আই সালাম দিও মনে সালামের জবাব দিবেন, আসসালামু আলাইকুম আই হইলাম, এখন অনুরূপরে ওয়াজিবে গেল গুদি সালামের জবাব দন, আই আসসালামু আলাইকুম হইলাম মনে হইলাম ন ও ইবা তা সালামের জবাব ন কি হন ফরিব ওয়ালাইকুম আসসালাম, কি হন ফরিব আবার সালামর জবাবি বে শুনাইয়ে রে দন ফরিব, কেন করে দন ফরিব শুনাইয়ে রে, শুনানো দিলে গুণ হইব, কারণ এবার মন থষ্ট হইব। মুসলমানের মন থষ্ট দন হারাম, আরেকজনের দিলে থষ্ট দন কি হারাম। তো দিলে থষ্ট কেন আইব দে সালাম করানোর পর উত্তর দিলে, সালাম দন সুন্নত, জবাব দন ওয়াজিব, তবে জবাবি বে শুনাইয়ে রে দন ফরিব, শুনাই দিলে ওয়াজিব আদায় হইব, শুনে নদিলে ওয়াজিব আদায় নইব। হতা বুঝেছি? তাহলে একজন আরেকজন মুসলমানের লাই দেহ হইলে সালাম গরন এবং সালামের জবাব দন ইবইদে ইমানি হক, ইসলামী হক। হতা বুঝেছি? তাহলে 1 নম্বর কি সালাম করলে সালামের কি দন জবাব দন, সালাম গুজম বেশি বেশি, সালাম ছোটর দিতেরে বড় দিতেরে সাথী ভাইয়ের দিতেরে। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে আড়িবের সময় গুরু গুরু ফলরও সালাম দিবে লাইতো। আনানাসিন রাদিয়াল্লাহু আনহু আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলা গালমানিন ফাসাল্লামা আলাইহিম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে আড়ি দিবের সময় ছোট ছোট ফোয়া গুরু গুরু ফলর পর্যন্ত সালাম দিত। কিলে শিক্ষা দিয়ে দে, কি দিয়ে দে শিক্ষা দিয়ে যায়, অনুগুরু গুরু ফরে সালাম দিলি তার আরেকদিন অনর দি ফেলাইবি, অনর জিল্লে শিখাইবেন ফোয়া বিল্লে শিখিব। তাহলে সালাম ছোটর বড় সবারই দিতে পারে, তবে উচিত দেখি ছোট বড়র দন। গাড়িত গড়ি যার দিবে সালাম দিব, দাড়ি যার দিবে রে, আটের দিবে সালাম দিবে তো বই দিবে রে, দূর দিবে সালাম দিবে, আটের দিবে রে। সালাম দিলি আল্লাহর হাসে কিয়ামতের ময়দানত বলে মানুষ হিবে সবচেয়ে আল্লাহর প্রিয় বান্ধব দে যে আগে সালাম দে। قال النبي صلى الله عليه وسلم إن أولى الناس بالله من بدأ بالسلام، إن أولى الناس بالله من بدأ بالسلام। যারা আগে আগে সালাম দে তারা আল্লাহ সৌভাগ্য বন্ধ হইব, আল্লাহর হাসে তাকিব। মা বইনল খেয়াল করন, বোধ মাই ফলে মোবাইল ধরি রহ হেলো আরো হই হেলো এলো ন হইবেন, আসসালামু আলাইকুম হইবেন, যে কি হইবেন আসসালামু আলাইকুম, যাতে নাকি হেলো মেলো হয় হর হই হনর ফরে ও অনানা কেন আছেন আসসালামু আলাইকুম, অনানা কেন আছেন আসসালামু আলাইকুম বলে সালাম দে ফরে, সালাম দে কি ফরে,
সালাম আগে হতা ফরে, সালাম আগে হতা কি ফরে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে সালাম দিতে হতা হইতে তো ফরে। ইয়া বহুত কিয়া বক্তৃতা টক্তৃতা 5-6 মিনিট দিবে লাগি, ইয়ার পরে হতা আসসালামু আলাইকুম। বক্তৃতা 15 মিনিট পরে, 5 মিনিট পরে সালাম বিয়া কোনোর আগে হতা হইবার আগে কি আসসালাম কবলাল কালাম, হতা হইবার আগে দন করিবে সালাম। অনরাই হইলে মনে কেন আসন হতুন কি অবস্থা কি সমাচার হানাফিনে কি দিয়া হাইন গত হালি বের বার গেলেন হত্যা আইলেন আসসালামু আলাইকুম হইলে কেন লাগবে হতে এত হতা হইলে হইলেন দে এইরকম ইসলামত সালামি নেই। সালাম আছে হতা হইবার আগে, হতা হইবার আগে সালাম, ইয়ার পরে হতা হতা বুঝেছি। তাহলে সালাম দর নাম কি সুন্নতে মুআক্কাদা। ইচ্ছা করি সালাম নদিলে গুণ হইব, সালাম দনের পরে জবাব দন ওয়াজিব, জবাব নদিলে গুণ হইব, জবাব শুনাই এর দন করিব। ঘরের ঢুকিবার সময় সালাম দিবে লাগবেন আসসালামু আলাইকুম। ঘরের ঢুকিবার সময় কি দিবেন সালাম দিবেন। বহুত মা বোনল বড় বাড়ি যায়, যাইয়ের ঘরের ঢুকিবার সময় এনে আসি এর ঘরের ঢুকি বুঝি সালাম সালাম কালাম নাই। আবার ওর বাড়ি তাইবার সময়ও এনা আসি ঘরের ঢুকি সালাম কালাম নাই। সালাম দিবেন। আল্লাহ রসুল বাইন ফরমাত দে যারা ঘরের ঢুকিবার সময় সালাম করে, যারা ঘরের ঢুকিবার সময় সালাম করে গরিয়ানোর মধ্যে আল্লাহ খায়রে বরকত নাজিল করিব, পরিবার পরিজনের উপর আল্লাহ এই বরকত নাজিল করিব। قال النبي صلى الله عليه وسلم إذا دخلت على بيتك فسلم على أهلك يا بني إن دخلت على أهلك فسلم يكن بركة عليك وعلى أهل بيتي। আল্লাহ রাসূল হযরত আনাস হতে আনাস তুই যাতে তোমার ঘরে ঢুকিবা বিয়া কোনরে সালাম দিবা, ইলেই তোমার ঘরের মধ্যে আল্লাহ খায়রে বরকত নাজিল করিব। কথা বুঝেছি? ঘরে ঢুকিবার সময় সালাম দিবেন, ঘরের মধ্যে বরকত নাজিল হইব। ঘরত কি নাজিল হইব? বরকত নাজিল হইব। বরকত বুঝুন তো, বরকত শেষ করা না যায়। হার লাইনে বরকত পাইবেন, টিয়া পয়সায় বরকত পাইবেন, হাওয়া দাওয়ায় বরকত পাইবেন, গুমুর মধ্যে বরকত। বোধ কি গুম জানি আর বোধ গড় আছে গুম নো কথা তো তোমার ঘরে ছেলে গুম হয়, এটা তাইলে গুম নয়। এ গরম মধ্যে গুম বালা, টিয়া পয়সা হামাইয়ের বরকত পাইবেন, হানাফি না খাইয়ের বরকত পাইবেন সালাম করলি। তাহলে 1 নম্বর কি সালাম করন, সালামের উত্তর দন। 2 নম্বর ওয়াইয়াদাতুল মরিস, অসুস্থ ব্যক্তির সেবা করন। হনজ্ঞ মানুষ অসুখ গেলে ইবের সেবা করন ইবাদত, রুগীর সেবা করন কি ইবাদত, ইবাদত সওয়াব হইলে সওয়াব হইতে না। সকালবেলা গরত বাইরে কিন্তু রুগী সাহেবের লাই ইবা অনর মুসলমান বাই আত্মীয় নয়, স্বজন নয়, বাই নয়, বন্ধু নয়, থালই নয়, বিয়াই নয়, বাইফুদ নয়, বাগিনা নয়, চাচা নয়, শুধুমাত্র মুসলমান দিয়ে অনেক এবার সাইতে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাত দে সকালবেলা সাইতে গেলে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা বেলে দোয়া করিব। আর সন্ধ্যাবেলা সাইতে গেলে সন্ধ্যাবেলা গেলে সকাল পর্যন্ত 70,000, সকালবেলা গেলি সন্ধ্যাবেলা গেলি সকাল পর্যন্ত 70,000, সন্ধ্যাবেলা গেলি সকালবেলা গেলে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা ইবেল্লায় দোয়া করার থাকিব। এত সোজা হতো না। 70,000 ফেরেশতা বলো দোয়া করি বুঝে, 1000 ফেরেশতা 70,000 ফেরেশতা রুগী চাইতে গেলে। قال النبي صلى الله عليه وسلم ما من مسلم يعود مسلما غدوة إلا صلى عليه 70,000 ملك ويناداه عشية إلا صلى عليه 70,000 ملك। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার যারা সকালবেলা রুগী সাহেবেল্লায় যায়, সকালবেলা কি চাইতে যায়? রুগী চাইতে যায়। সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা বেলায় দোয়া করিব। আর সন্ধ্যা গেলে সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা দোয়া করিব। 70,000 ফেরেশতা। এবং ফেরেশতা হলে ইবেলায় দোয়া করে তিপ্তা ওয়াথা বা মামসাক, তিপ্তা ওয়াথা বা মানসাক, তোমার সালান শুভক, তোমার সালা শুভক, তোমার আয়ুল শুভক। ফেরেশতা হলে ইবেলায় স্পেশাল দোয়া করে। এতে রুগীর সেবা করিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রুগী হইলে সাথে যেত। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু অসুস্থ গিয়ে হয় ফাতানিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউদিনী। আল্লাহ রাসূল আরে সাহেবেল্লাইছি, আল্লাহ রাসূল আরে সাহেবেল্লাইছি বিমার ফুরসি করিবেন লাইছি। অসুস্থ ব্যক্তির পাশে বইয়ে রে ইবে তুল হাল ফুরসি করিবেন সুন্নত। অবদা খেন লাগে দে ও ভাই খেনলা ফুললে হইলে লাগে তখন এবার হইবেন দে দূর কি কেউ অসুখ না
টিয়া ফুসে বেশি দিয়ে তোমার তো একটা মেডিকেল চলে এসে দেরি ওষুধই না তো সবসময় লাগিতে হাতে ফুসে হরি নেই দিয়ে ক্লিনিকে তাই না পারি যেরি ইনশাল্লাহ হালিয়ে ভালো হয়ে যাবে কি পরশু দিন ইনশাল্লাহ ওটা মুশকিলে বিলে যে দুজন বরিশকে দিয়ে বুঝু ইনশাল্লাহ ভালো হয়ে যাবে আচ্ছা এলে হইন দিয়েন এবার রক্ষী ভালো হই না কিন্তু দিলেন খুশি হই রুগীর হারা ফাতানো ওটা কি রোগই দে হতো ভাই হইলে হইলে লাগে ও আল্লাহ তুই ঠিক 5 দিনও ভালো ভাই তুই ঠিক মরে যাবি কি ভাল্লা এলে রোগ হইলে মানুষ মরে যাবি এলে রোগ হইলে মানুষ কি মরে যাবি আচ্ছা তৈলে রুগীর তো ডর না লাগিব আরো বোর ডাক্তার আছে যে রুগীর ডর লাগাই দিই ইস এবার মারি না নান্য তার হাসে তো রুগীর শুনে শুনে হয়তো রুগীতে তত মরে গিয়ে আল্লাহ পাক নবী বায়ান ফরমার ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা দাখালতুম আলাল মরিজ ফানাফিসু লাহু ফাইন্নাহু লা ইয়ারুদ্দু শাইয়া ওয়া ইয়াতিবু বিনাফসিহি আল্লাহ রাসূল বায়ান ফরমার তুই যদি রোগী চাইতে যাও রোগীর সুসংবাদ দিবা রোগীর হইবে তা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই সামান্য রোগ আল্লাহ ভালো করে দিব গুনাহ মাফত দেরি হইবেন তো গুনাহ মাফত দেরি এনে রক্ষ কইলি সবর করি তেলি বেশি সওয়াব তবে আল্লাহর হইম আল্লাহ ইন বেশি ভারী নিয়ামত আমি সহ্য করে তেতাম না আর সারা জীবন সুস্থ রাখু হাদিস শরীফত আছে যে একদিনও জ্বর নহহাইলিস বেসবরি নগলি হদুন তো কেনা করে জ্বরিলাড়ে মানে পুরো দুনিয়া কান্দি করে ফেলায় হহাইতি এরকম নহহাইলি সবর করলি ধৈর্য ধরলি হাদিস শরীফত আছে যে একদিনের জ্বরে জীবনের সমস্ত সগিরে গুণা ব্যক্তি আল্লাহ মাফ করে দিব বহুত মানুষ আছে ডায়রিয়ার রোগে মরে যাবে দিনও শহীদ قال النبي صلى الله عليه وسلم من قتله بطنه فهو شهيد ফেড়র রোগে মারা গেলে ফেট চলতে চলতে বাথরুম হইতে হইতে যদি মারা গিয়ে দইবে শহীদ ক্যান্সার রোগে মারা যায় বে শহীদ করোনা বরুণা এই যে মহামারী রোগে মারা গেলি বে শহীদ হতির রোগ আছে যে এগিন ওইলি মানুষ বে শহীদের মর্তবা ভাইব তো রোগস কইলি ইয়ান হন খারাপ কিছু ন মানিবে তো রোগ গিয়া হদিবার আল্লাহ দিন নামাজ বিল ইলে ন বরং সে ইল্লা আছে দে যে বালা মানুষ যারা দুনিয়া দি তারা বেশি মুসিবত থাকে বালা মানুষ যারা বেশি কিতা হে মুসিবত মানে রোগর হারণ আল্লাহ মর্তবা বাড়াই দি রোগ হইলে গুনাহ মাফ হই যাবে তবে আল্লাহর হইম আল্লাহ আর সুস্থ রাখো ইয়ে বেশি বারে নিয়ামত আসই নেই যু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়ান ফরমান ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউসিবু মিনহু আল্লাহ যদি হন মানুষরে মহব্বত করে আল্লাহ এবারে মুসিবত জাদা বানায় আল্লাহ যদি হন মানুষরে মহব্বত করে দেইতে এবারে মুসিবত ওয়ালা বানায় তবে সবর করিতে ফায়দা সবর করিতে ফায়দা সবর করিন না পাইলি তইলা আবার উল্টা শাস্তি চলিব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়ান ফরমাত দে অসুস্থ হইলি রোগীরে চাইতে যাবে রুগীর সামনে বইরে রুগীর তুন দোয়া চাইবেন অবদা আই অনল্লাহ দোয়া গুজুম অনে আল্লাহ দোয়া গুজুম হার রুগীর দোয়া বলে ফেরেশতার দোয়া সমান হন রুগীর দোয়া ফেরেশতার দোয়া সমান হাদিসত আছে আল্লাহ রাসূল বায়ান ফরমান ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা দখালতা আলাল মরিস তুই যেতে রুগীর হাসে যাইবে ফামরহু ইয়াদু লাকা রুগীরও হইবেন দেখনা দোয়া করিবার লাই ফাইন্না দুআহু কাদওয়াহিল মালাইকা হার রোগীর দোয়া ফেরেশতার দোয়া সমান রোগীর দোয়ার ফেরেশতার দোয়ার মতো রোগীর দোয়া ফেরেশতার দোয়া জান কবুল হয় রোগীর দোয়া কবুল হয় এতালে যারা রোগীর সেবা খেদমত করে রোগী যদি তারাল্লাই দোয়া করি দে তাহলে হামবানা দিউন এতালে মা বাপ ভাই বোন শ্বশুর শাশুড়ি মুরব্বী অসুস্থ গেলে বেশি সেবা করিবেন বেশি দোয়া পাইবেন রোগীওয়ালার দোয়া ফেরেশতাওয়ালার সমান হন রোগীওয়ালার দোয়া হার সমান ফেরেশতাওয়ালার সমান আর বোধ কি আর মা বাপ একখানা বিছানাত ফুরি থাকে একখানা বিছানায় ফেখানা ফেসরাপ করে এই রুমুতর তো নযায় ফুটো নযায় ফুতুর বউও নযায় কিয়া হর নযায় বতক ফালেরি এগিয়ে তারা হইন্য পারে কিন্তু দিল্লান নরম থাকে অনে অনর মা বাবার আই আর মা বাবার ফেসাব ফেহানা যদি সাপ করি দি ইতারা দিলুত্তন দোয়া করা হা আর ফুয়াবু আল্লাহ হতিন হষ্ট করে ও আল্লাহ দেবেন বহুত মানুষ আছে দে উষ্টিক আছে চকু দি ফানি জ্বরে মুখে হইন না পারে ফর্মিকে চাই চাইরে চকুর ফানি বেলায় এই দোয়া ইনশাল্লাহ হামই যাব
লাগি যাবে কই ইনরে কিসমত মনে করে অনর্থক দির বালা মনে করিবেন যে মা বাবার বিছানাত ফরি গেলে বেশি সেবা করিবেন, বেশি খাদমত করিবেন। বড় ভাই অসুস্থ, বিছানাত ফরি রই সেবা করিবেন, খাদমত করিবেন। অবদা কি হাইতে মনে হর কি ইন্নুম ফসল লইবেন, জিয়ান খাইতে মনে হয় ইয়ান হাবাইবেন। মাইয়া কিছু না হাবাই বাই রে মা রে বাপরে মা বা মরি গিয়ে আর গরুর নলা হাবাই ফেলার দেবে নামাজিরে, গরুর নলা হাবাই ফেলার তো সুথুর তো গুসুর রে। আর মা বাপ একখানা গুস্তা হাইতে চাই দি জীবন বর্ণ মানে ইম বলে মা বাপ আল্লাহ বলে সব ফসাদ দে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফরমা রোগীর সাইতে গেলে রোগীর তুন দোয়া চাইবে হা, রোগীর দোয়া ইদে ফেরেশতার দোয়া সমান, রোগীর দোয়া সমান, ফেরেশতার দোয়া সমান। আর হাদিসে আছে রোগী চাইতে গেলে রোগীর হওয়ালো তার দিবেন, ওকে দোয়া করিবেন। অন যদি দোয়াইবে 7 বার পর্যন্ত হবার, 7 বার। হয়তো মরার রোগ হইলে মরি যাব জানিলি তো ভালো জঙ্গি করিব, মরার রোগ হইলে মরি যাব জানিলি কি জঙ্গি করিব বালা এই দোয়াইবে করিবেন। আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম মান ইয়াশফিয়াকা, আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম মান ইয়াশফিয়াকা, আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম মান ইয়াশফিয়াকা। 7 বার পড়িলি অবশ্য রোগী ভালো হয়ে যাবে। হ্যাঁ যদি মরার রোগে ইল্লা ইয়াকুনা কাদ হাজারা আজালুহু, যদি মৃত্যুর রোগই দয় তাহলে মরি যাবো দি। আর এনে যদি শারীরিক রোগই দয় হায়াত যদি আসে দিয়ে হয় তাহলে ইনশাল্লাহ রোগী ভালো হয়ে যাবে। কথা বুঝেছি? রোগীরই বেশি খানা পিনা খাবে আল্লাহ জন্য করিবেন। আর রোগীরই বলা আল্লাহ খাদ্য দে, রোগীর আল্লাহ কি দে খাদ্য দে। রোগীরই বেশি খানা খাবে আল্লাহ বস জোর করি খাবা দিই কেন পরে বুম করে দিই, যে দূর হাইতে রে জিয়ান হাইত ফারে এ দূর হাবাইবেন। এত জোর সাবা সাবি গরনিয়ান ঠিক ন। তাহলে মুসলমানই হক গম মুসলমান বাইরে কি করন, হ্যাঁ এ বিমার পুষ্টি করন, অসুস্থ হইলে 60 জন এবার সেবা করন, ইয়ার মুসলমানই হক। আল্লাহ ওনারা ফুসে হরে দিই, ফুসে হরে আসে। বহুত মানুষ আছে যে চিকিৎসা করি না পারে, টিয়া পয়সার অভাবে চিকিৎসা করিবেন। হাদিসত আছে দে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান, হাদিসে কুদসি মানে আল্লাহ তাআলা হজে কিয়ামতের মাঠত বলে আল্লাহ বান্দা হুদুনুর হবদ বান্দা আমি অসুস্থ হয়ে গেলাম তো তোরা আর একখানা চিকিৎসা না করস দে। হদিনিল্লাহ আল্লাহ তোরা হলে চিকিৎসা করতে আমি কি হতা, তুই পুরো দুনিয়া বাসির রোগ দিবি, তোর বালা করিবি, তোর তো আবার অসুখ হয় না কিন্তু হইলে হদা না ন বুঝোস। তোর ঘরের ফাঁসে আরোগ্য বন্দার তো অসুখ হইল, তুই যদি আর বন্দারে সেবা করতি, তুই যদি আর বন্দারে ওষুধ কিনে দিতি, আর বন্দারে ডাক্তার হাসে নিতি, আর বন্দার চিকিৎসা করতি, তৈলিয়েন আর বন্দারে খুশি করলে তুই আরে ভাতিস, আর বন্দারে চিকিৎসা করলি আরে ভাতিস। এলে আর হতটিয়া মেঘকে খরচ করি ফেলাই। কিন্তু নিজের ভাই, নিজের মা, নিজের বাপ, নিজের আত্মীয়, নিজের স্বজন, নিজের বোন, নিজের বাগিনা, নিজের বাইফুত, নিজের বাজি অসুস্থ থাকে কিন্তু হোসবর আনা নল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাতে কিয়ামতের ময়দানত আল্লাহ এভাবে হইবা বান্দা আত্মন অসুখ হইতে তোরা আর চিকিৎসা না করস দে, হদ তোর হইলে চিকিৎসা করতাম, হদ তোর ঘরের ফাঁসদীর্ঘ মানুষ আর বন্দা আই বানাই দি বন্দা। আর দেশে দেখা হতা হয় যেন ফোয়ারাতত কলা দিলে বুড়ের মন পায়, ফোয়ারাতত কলা দিলে হার মন পায়, বুড়ের মন পায়। তো তুই যদি সে আর বন্দা চিকিৎসা করতি আর বন্দা তাহলে তুই আরে ফাতিস, তুই আর কি ফাতি। তাহলে শেখ সাদি বয়ান ফরমাত দে সবচেয়ে বড় বুজুর্গি, সবচেয়ে বড় দরবেশগিরি কি হতে পারো বুজুর্গি বজুজ খেদমতে হলকানি। আর মানব সেবা হইলে তো সবচেয়ে বড় বুজুর্গি মানব সেবা। এসন আগর যুগের মধ্যে খারাপ মাইফ আছিল, বাজারে মহিলা আছিল, বৎকার মহিলা আছিল, শুধু কুকুরে ফানি হাইনা পারে, কুকুরের ফানি তুলিয়ে হাবাই যোগ্য বৎকার মহিলা। আল্লাহ তো নিয়ে নেন গম লাগিয়ে দে এই কুকুরের ফানি হাবাই দে আল্লাহ আল্লাহ ওরা মাপ দি। আরোগ্য বালা মাইফ, দিনদার মাইফ, নেককার মাইফ, ফরহেজগার মাইফ, বিলেরে বান্দিরে কি হানা পিনা ন দে বিলে ওসে মরে গিয়ে আল্লাহ তো নিয়ে নেন খারাপ লাগিয়ে দে এই বিলের হারণে বালা মাইয়ে ফেবে জাহান্নামের দিকে। তাহলে খারাপ মাইয়ে ফোয়ারে কুকুরের ফানি হাবানোর কারণে আল্লাহ ব্যস্ত দিয়ে, আর বালা মাইয়ে ফোয়ারে বিড়াল বান্ধি রাখি এরা খানা ন দেই আল্লাহ বালা মাইয়ে ফোয়ারে জাহান্নাম দিয়ে। তৈলি কুকুরের ফানি হাবাইলে যদি মানুষ ব্যস্ত যায় তাহলে আল্লাহ সৃষ্টি শ্রেষ্ঠ আশরাফুল মখলুকাত এগুলো সেবা করিলে, খেদমত করিলে, এগুলোর চিকিৎসা করিলে মানুষ ইনশাল্লাহ ব্যস্ত ন পাইব
সন্দেহ আছে? এতালা আল্লাহ রাসূল বয়ান ফরমাতে ক্বালান নবী আলাইহিস সালাম আল খালকু আয়ালুল্লাহ, পৃথিবীর যত মখলুক আছে মখলুক বেয়াকুনা, যত মখলুক আছে যত সৃষ্টি আছে বেয়াকুন আল্লাহর পরিবার। ফাহাব্বুল খলকি ইলাল্লাহি মান আহসানা ইলা আয়ালিহি, সবচাইতে উত্তম সৃষ্টির মধ্যে উত্তম ওই মানুষ যারা আর পরিবারের সাথে বালাই করিবা, যারা আর সৃষ্টির সাথে বালাই করিবে ইবইদে সবচাইতে উত্তম মানুষ। খায়রুন নাস মাইয়ানফাউন নাস, সবচাইতে বালা মানুষ হন যিবা মানুষের উপকার করে। সবচাইতে বালা মানুষ হন যিবা মানুষের উপকার করে, ইবইদে সবচাইতে বালা মানুষ। উগা হাদিসে আছে দে অনর যদি উগ্র মুসলমান বাইর কষ্টরও দূর করে দিউন। গো মুসলমান ভাই তনগিসুত আছে, কষ্টত আছে, পেরেশানিতে আছে, দুঃখত আছে, বেদনাত আছে, ইয়ে অনর দূর করে দিউন। হতে কিয়ামতের দিন আল্লাহ পাকে অনরার বড় বড় কষ্ট আল্লাহ দূর করে দিবেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইয়াসসারা আলা মুসিরিন ইয়াসসারাহুল্লাহু তাআলা আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, কোন মুসলমান ভাইয়ের কষ্ট দূর করে দিলে কিয়ামতের দিন আল্লাহ পাকে অনরার বড় বড় কষ্ট দূর করে দিব। উগ্র মুসলমান ভাই এখন দোষ গুজ্জি অপরাধ গুজ্জি অনিয়ানোর দোষিয়ানোর ডাকে দিলেন, ইয়ান ফেসবুকের নদন, ইয়ান ইউটিউবের নদন, ইয়ান মাইগলইয়ের হরঙ্গরি কেয়ার হই নদন, ইয়ান পেপার পত্রিকার নদন, দোষকানোরে ডাকি ফেলাইব। আল্লাহ রাসূল বয়ান ফরমাতে কিয়ামতের দিন আল্লাহ পাকে অনর দোষ ডাকি ফেলাইব। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যারা হন মুসলমান ভাইয়ের দোষ ত্রুটি ডাকে দুনিয়া আখিরাতের মধ্যে আল্লাহ পাক তারা দোষ ত্রুটি ডাকে ফেলাইব। অনযোগ্য অনজ্ঞ ভাইয়ের সহযোগিতা করন হতে আল্লাহও অনর সহযোগিতা করার থাইব। শুধু মানুষ আছে সাইন ফরবালাই করি নে, কিবালাই ফরবালাই, এ মানুষ হল আল্লাহ হন জায়গা নটকা, এ সাময়িক ঠককে ভান লাগিল আত্মিকভাবে শান্তির থাকে মানুষ এগুলো। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু ফি আউনিল আবদি মা দামাল আবদু ফি আউনি আখিহি, অনযোগ্য বাইরে সহযোগিতা করন আল্লাহ অনর সহযোগিতা করার থাইব। অনযোগ্য কেরে সহযোগিতা করন আল্লাহ অনর সহযোগিতা করার থাইব। আগর যুগের মধ্যে মানুষ আছিল বলে হনবালা হাম ন করে এবার জাহান্নামে যারবি, আল্লাহ এবারে ডাকিব কেউ তুই হনবালা হাম করছো না, হদ আল্লাহ হনবালা হাম ন করি, হনবালা হাম ন করো হন করি, হতে কে করিস হদ আল্লাহ ব্যবসায়ী আছিলাম, কি আছিলাম ব্যবসায়ী, আর ম্যানেজারও হই দি হনে খেয়া যদি সি বাকি লই যায় বাকি দিবা, আবার হনে খেয়া যদি টিয়া দিবার লাই সম চাই সম দিবা, সম দিন না ফেললে আবার বাড়াই দিবে, দিন না ফেললে আবার বাড়াই দিবে। এই হাম্মা নাই করতাম অত বোধ খেয়ারে মাফ করে দি আর বোধ খেয়ারে সময় বাড়াই দি, তো আল্লাহ তাআলা হয়তো তুই যা তার বন্দারে মাফ করে দিউস আর বন্দারে সময় বাড়াই দিউস, আজি তুই মুসিবতত পাইছু যা আমিও তোরে মাফ করে দিলাম, তুই ব্যস্ত যাবি যা। সহি হাদিস, মুসলিম শরীফের হাদিস। তেলা তাল্লাই হনজ্ঞ মানুষ অসুস্থ গেলে রোগী হয়ে গেলে এবারে সাহায্য যাইবেন, এবার সেবা করিবেন, খেদমত করিবেন, বেশি সোয়াব ওই পারে ইয়ান আল্লাহর কাছে কবুল হইলে ইয়ানে আল্লাহ নাজাতের জরিয়ে হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে এক নম্বর কি সালাম করলে উত্তর দন, দুই নম্বর কি অসুস্থ হইলে সেবা করুন, তিন নম্বর রদ্দুস সালাম ওয়া ইয়াদাতুল মারিজ ওয়া ইত্তিবাউল জানায়েজ, মুসলমান মরে গেলে জানাজাত অংশগ্রহণ করুন, অনেকে মারা গেলে জানাজাত কি করুন অংশগ্রহণ করুন। মুসলিম ভাই অনতুন শহর থাম আছে হতক গিয়া আজি হামিয়ান না যাই হামিয়ান খালিয়া গলি লইব, খালিয়া হামিয়ান গড়ি তিজুম কিন্তু আজি জানাজান ফরি। এই অনযোগ্য মুসলমান ভাইয়ের জানাজা পর্যন্ত আল্লাহ রসুল বাইন ফরমাত দে মুসলমান ভাইয়ের জানাজা ফিরলি আল্লাহ ইবারে এক কিরাত পরিমাণ সওয়াব দিব। এক কিরাতের ব্যাখ্যা করতে সাহাবায়ে কেরাম উহুদের ফার পরিমাণ। قال النبي صلى الله عليه وسلم من تبع جنازة فله قيرات والقيرات مثل উহুদ। আল্লাহ রাসূল বয়ান ফরমার যারা হনেকে আর জানাজা পড়িব, জানাজার নামাজ পড়িব, আল্লাহ পাকে তারারে এক কিরাত সওয়াব দিব, এক কিরাত উলদি উহুদের ফার পরিমাণ। উগ্র মুসলমান ভাইয়ের জানাজার নামাজ পড়িলে উহুদের ফার পরিমাণ সওয়াব আল্লাহ দিব। যে কি ফার পরিমাণ? তাহলে জীবনের মধ্যে
হুদুগুন লাশ আরার সামনে আসিল, আরা যদি তারা জানাজা হইতাম হতু হুতুর ফার পরিমাণ সোয়াব আরা হইতাম। বোধ কে হদিবে ফরজে কে ভাইয়া না ইতারা ফুরি ফেলে এবার আত্মা দেয় যাব, কিন্তু ফল্লি যে হতি কি সোয়াব জানাজা ফুরি এর দফনের আগ পর্যন্ত দিয়ে তাইলেন তাইলে 2 উহুদের ফার পরিমাণ সোয়াব, 6 উহুদের ফার পরিমাণ, 2 উহুদের ফার পরিমাণ সোয়াব। শোন আল্লাহ পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়ান ফরমার উগ্গম মুসলমান বাইউল্লাহ খবর খোদাই করিলে আল্লাহ পাক ওনার লাভে আস্তমে দেখান ঘর বাঁধিব। উগ্গম মুসলমান বাইয়ের একখান হর ভরাইলে গোমাসে তো হর নাই, অনিবার একটা হর কিনে দিলেন। উগ্গম মুসলমান বাইয়ের হর কিনিলে ব্যস্ত তুন আল্লাহ পাক ওনারে রেশমি হর ভরাইব। উগ্গম ক্ষুধার্ত মুসলমানের যদি অনেক খানা দিয়ন দয় আল্লাহর হাবিব বায়ান ফরমাদ আল্লাহ তাআলা তারে ব্যস্ত তুন ফল হাবাইব, তারা ব্যস্ত তুমি কি হাবাইব ফল হাবাইব। তুইলি জানাজার নামাজ ফরন ইয়ান ইমানি হক মুসলমানি হক হনিকে মারা গেই ইবে আত্মীয় স্বজনকে ইয়ান নসাইবেন মুসলমান তো ইবে জানাজা শরীক হইবেন উহুদুর ফার পরিমাণ সোয়াব আল্লাহ তাআলা অনরা আর দান করিব। 4 নম্বর হাসি দিলে জবাব দন, বোধকে হাসি দে জানো, হাসি দেওয়ানোর পর আলহামদুলিল্লাহ হন ইয়ান অনেক শুনিলেন তো শুনানোর পরে অনতুন ইয়ার হামুক আল্লাহ হন ভরিব। কি হন ভরিব? ইয়ার হামুক আল্লাহ। আলহামদুলিল্লাহ হইলে অনতুন কি হন ভরিব? ইয়ার হামুক আল্লাহ। সর্বপ্রথম আর বাপ আদম আলাইহিস সালাম জান্নাত যেতে বলা আল্লাহ রে কি জান ঢুকাইয়ে দে মাথার ফাঁসো দি তো কোমর পর্যন্ত জানাইছি। আর বাপ আদম আলাইহিস সালাম উড়িয়ে বইসার কি সদাই যদি জান ফুরানো যায় উড়ি বইকে গিয়ে সুই জঙ্গি আল্লাহ বায়ন ফরমাতে মানুষের হামইদে তারা হুরা করন ফুরে শরীরে যেতে জান গিয়ে আর আব্বা বসি বইনের পরে সর্বপ্রথম এসে হাসি কি এসে দে হাসি এসে তো হাসি এনে পরে আর আব্বা আলহামদুলিল্লাহ হই কি হই আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ শুননি আল্লাহ তাআলা শুনানোর পরে হই দে অনর যেটুকুর সন্তান কিয়ামত পর্যন্ত আইব বিয়া কোনে অনর সুন্নত হিসেবে আলহামদুলিল্লাহ হইব। তো হনেকে আয় আলহামদুলিল্লাহ হই দিয়ে শুননি তো যে শুননিবে তুন হন ফরিব দিয়ে হামুকাল্লাহ কি হন ফরিব মানে আল্লাহ অনর উপর রহম করক। কারণ হাসি দনিবে বালা গইদা হাসি আর গইদা হামি হামি অত বলো শয়তানের ফকতুন অলসতাতুন আল্লাহ হামি দিলে মুখে টাত দিবেন হয়তো কোনো হা করি তাই লাগে পুরো বাংলাদেশ গলা ফেলে ভালো লাগে এরকম মুকুমের আটন ইয়েন দরকার আদিকে মাসি টাসি মশা টাসা ঢুকে যাইব। আর হাসি দন ইয়ান বালা হাসি বলে আল্লাহর ফকতুন রহমানের ফকতুন এতলা হাসি দনের পরে আলহামদুলিল্লাহ হাসি আইনের পরে মাথার মধ্যে যা খারাপ জিনিস টিনিস থাকে না কর একটু শাশুর হানো ফোঁত করে বাইরে যাব বিরেন ফাতলে যাব এতলা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হইতে অনেকে শুনিলি ইয়ার হামুকাল্লাহ হইরে জবাব দিবেন ইয়ান মুসলমানি হক। ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাই সৌ বড় বড় হাদিসের কিতাব আছে বুখারী শরীফ মুসলিম শরীফ তিরমিজি শরীফ আবু দাউদ শরীফ নাসাই শরীফ ইবনে মাজাহ শরীফ। আবু দাউদ শরীফ ইমাম আবু দাউদ বহুত বড় মুহাদ্দিস ইবা বলে এক নদীর ভার দিয়ে আড়িয়ে যারগুই মানুষ শুধু নদীর মধ্যে মাছ ধরের এটা মানুষ নদীর মধ্যে হাসি দিয়ে আলহামদুলিল্লাহ হই এখন ইয়ান ইমাম আবু দাউদ শুনি তাহলে ইয়ার হামুকাল্লাহ হয়ে জবাব দন্ন ফুরিব। এখন এবার গলার আওয়াজ হইতে ছোড়ো এখন ইয়ে তো ইয়ার হামুকাল্লাহ হইলে একটু দূরে নৌকা দিয়ে মাছ ধরার মানুষ ইবে ন শুনিব। ফর ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাই গজ্জি কি হয় এক দারহাম দিয়ে একটা নৌকা বাড়া গজ্জি শোন প্রতিদিন হান্ড করে একখান সুন্নতির উপর আমল করি বেল লাগে আর হইলে ইতাম না দিলে কত মানুষ হতো আড্ডো দিয়ে হাসি হেরে যার আলহামদুলিল্লাহ হয়ে যার আমি তেমনি কে সাই রই আগরি। হযরত ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি হয় এক দিরহাম দিয়ে নৌকা ভাড়া করি মানুষ এবার হাসে গই হতো এটা অনরা এটা আলহামদুলিল্লাহ হইন দিব হন্ন হতুজুর আয় হইবি হদাই অনর আলহামদুলিল্লাহর জবাব দিবেল্লা সিদি ইয়ারহামুকাল্লাহ হতো অন হাসি দিয়ে হইন আলহামদুলিল্লাহ এই অনর জবাব দিবেল্লা সিদি আই ইয়ারহামুকাল্লাহ। ফর ইমাম আবু দাউদ নৌকা লইরে চলিয়াইয়ের খুলুর মধ্যে এটা স্থির নৌকার মধ্যে আতিককে জুরানি আগিয়ে কেসি জুরানি জুরত দেড় ঘুমুর ভিতরে আল্লাহ রসুলের সামনে দেখি আল্লাহ রসুল হয়তো আবু দাউদ থড়ে গেলে যে হয়তো ইয়া রসুল্লাহ ইবি আলহামদুলিল্লাহ হয়ে দেয় আর হামুকাল্লাহ হয়ে জবাব দিতাম গেলাম দে
দায় আওয়াজ ছড়ো ইবার নুনিবু এতলা কিছু দেড়হাম দিয়ে এরা নৌকা ভাড়া করে গিয়েছি আল্লাহ রসুল হয়তো তুই আর একটা শূন্য দাদা করি বেলা থেকে হষ্ট করলিয়া কেয়ামতের দিন আইন বিশ্ব হরিস তোমার লাগে ওয়াজিব দেখুন না এতলা হনেকে হাসি দিলি ইয়ার হামুকাল্লাহ হইবে। নম্বর 5 ওয়াই জাবাতু দাওয়া হনেকে দাওয়াত দিলে গ্রহণ করিবেন অনেকে দাওয়াত দিলে কি গ্রহণ করিবেন হয়তো যদি মিডিয়া হতা দাওয়াত দেয় আর সাইড দেয় না দাওয়াত দেয় না নদে না বহুত মানুষ আছে দে হিংসে করে হঠাৎ গরিব মানুষ মনে হদ্দা অনার খানা খাবাই বেলাই টিয়া পয়সা নাই গদ্দুয়ার নাই বেড়া সনর ঘর বেড়ার ঘর এত হাই ভাই নয় অনরে বিছানা দিব দিলে বিছানাও নাই অনরে বই বেল্লা দিব দিলে একটা চেয়ারও নাই অনরে বালাগুড়ি হানা ফিনে দিব দেয় তৌফিকও নাই তারপরেও মনে হদ দে অনরে দুয়া খানা খাবাই বেলাই মহাব্বত করি দাওয়াত দিই এ বেড়া তুই কি না দাওয়াত দিলি তুই আর কি হাবাই তেরিবি তোর ঘরে থাকিলে যেতাম তোর হন হয়ে দেখিন তুই আর চিনুস না এই ধরনের হতা কিছু ফাঁসি কিছু মানুষ আছে দেখুন হয়তো আল্লাহ রসুল ভাই ফরমাত দে তোমার মুসলমান ভাই দাওয়াত দিই তুই দাওয়াত গ্রহণ করো বিশেষ করি ইসলামের দাওয়াত হই দে সবচেয়ে বড় দাওয়াত হই দে অলিমার দাওয়াত কি দাওয়াত অলিমার দাওয়াত আর দেশের তো অলিমা নেই বরিয়াত আছে দে মাইভার গোষ্ঠীর তো জোর করে হাই বেলা দে মাইভার গোষ্ঠীর তো কি জোর করে হাই বেলা দে হয়তো বরিয়াত 100 খাবাইবে 300 খাবাইবে হলে বনো নিব জানে কি তার মধ্যে ঠিয়া পয়সা আগে তো লাগাই রাখিল কিছু দান নরাগে রাখিল ইন এখন খাই বেলা দে এরকম জোর করি এরে বরিয়াত হন ওনারা যারা দিনদার শ্রেণীর মানুষ আছেন এলে জোর করি হানা না হাইবেন ইন যাই যেত না হানাইন হন যাই যেত না এলে বরিয়াত টরিয়াত হন ইসলামত বরিয়াত নাই ইসলামত আছে তো অলিমা ইসলামত কি আছে দে মানে ফোয়ার বরত তুন বিয়ের ফরত দিন ফোয়ার বরত যে হানা করিব এই এদের সবচেয়ে বালা হানা আল্লাহ রসুল ভাই ফরমার অনরে যদি হনেকে আয় অলিমার দাওয়াত দিই দয় অলিমার দাওয়াত গ্রহণ করিবা অলিমার দাওয়াত যাইবা অলিমার দাওয়াত যদি তুই ন যদি হয় ফাকাদ আসা আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে তুই আয় নবীর সাথে নাফরমানি করিলা আই নবীর নাফরমানি করিলে তুমি অলিমার দাওয়াত খানে গ্রহণ নগইলা আল্লাহ রসুলের হনেকে যদি সাধারণ মানুষও যদি গোলামও যদি আল্লাহ রসুলের দাওয়াত করতেন আল্লাহ রসুল যাইতেন বাসি তরহারির দাওয়াতও আল্লাহ রসুল গ্রহণ করতেন সামান্য খানাফিনের দাওয়াতও আল্লাহ রসুল গ্রহণ করতেন এই ঈদে মুসলমানি হক ইমানি হক এই হক ইন যদি আই আদায় করি দেয় তাহলে মনে করিবেন দে আই ইসলাম আদায় করিস ইসলাম পালন করিস আর যদি আতুন নাই দিয়ে হয় তাহলে মনে করিবেন দে ইসলাম আতুনের দূর নাই দিয়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইয়ারা ব্যাকুনরে ইমানি হক ইসলামী হক আদায় করি আল্লাহ তৌফিক দান করুক ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আলহামদুলিল্লাহ হযরত অত্যন্ত মূল্য